হ্যালো বন্ধুরা, আমার এই মিস্ট্রি অফ কুইজিন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব অল্প সময়ে অল্প উপকরণে চটজলদি কীভাবে মোমো বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 4টে টমেটোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে কেটে রেখেছি। এরপরে কয়েকটা রসুনের কোয়া খুব ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে এই টমেটোর সাথে একটু সময় ধরে সেঁকে নিয়েছি। আর তার সাথে 4টে শুকনো লঙ্কা দিতেও ভুলবেন না। এটা একটা মিক্সিং বোলে দিয়ে তাতে সামান্য পরিমাণে জল দিয়ে সেটাকে আমরা খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা হয়ে যাওয়ার পর আমরা একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নেব। আর সাথে আমাদের লাগবে কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, যেটা আপনাদের রং নিয়ে আসবে সুন্দর একটা এই চাটনিটার মধ্যে। তো আমরা প্রথমে কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে আমরা সেটাকে একটু ফ্রাই করে তার মধ্যে দেব ওই পেস্টটা, যে পেস্টটা আমরা এক্ষুনি বানিয়ে রেখেছিলাম। সেই পেস্টটা দেওয়ার পর আমরা এটাকে খুব ভালো করে এর যাতে কাঁচা ভাবটা না থেকে যায় ততক্ষণ অবধি এটাকে আমরা রান্না করে নেব। এটা অতক্ষণ রান্না হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা ধীরে ধীরে দেব অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো, যেটা আমাদের এটা একটু ঝাল নিয়ে আসবে। অল্প সামান্য গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে এটাকে আমরা আরেকটু ভালো করে কষিয়ে নেব, যাতে করে এটা ধীরে ধীরে একটা খুব থকথকে কনসিস্টেন্সিতে চলে আসে। এরপরে আমরা চিকেনটাকে একটা আলাদা বোলে নিয়ে সেটায় অল্প একটু তেল দিয়ে সেটাকে হালকা ফ্রাই করে এর একটা সুন্দর স্টক বানাবো, যেটা আমাদের পরবর্তীকালে স্যুপ বানানোতে কাজে লাগবে। এর মধ্যে জল দিলাম, দিয়ে সামান্য পরিমাণ তাতে গোলমরিচও দিয়ে দিয়েছি। এরপরে অন্য একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে কুচনো রসুন, কুচনো আদা এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর তাতে কিছু কিউব করা গাজর দিয়ে দিলাম আর কিউব করা বিনস। এরপরে এইগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে তার মধ্যে আমরা সেই চিকেনের স্টকটা ঢেলে দেব, যেটা আমরা এতক্ষণ বানাতে বসিয়েছিলাম। এই স্টকটা ঢেলে নেওয়ার পর এটাকে আমরা খুব ভালো করে নাড়িয়ে নেব। এরপর ওই চিকেনটাকে আমরা ছোট ছোট পিস করে রেখেছিলাম, সেই পিসগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে ফুটতে দেব। ও হ্যাঁ, আমি গাজর আর বিনসের সাথে কিছুটা বাঁধাকপির পাতা কুচিও দিয়েছিলাম। বাঁধাকপির পাতা দিলে এই স্যুপটা দেখতে অনেকটা রেস্টুরেন্টের মতো লাগে অ্যান্ড খেতেও খুব ভালো লাগে। এরপরে স্যুপটা কিছুটা ফুটে যাওয়ার পর সামান্য গোলমরিচ গুঁড়ো, এরপরে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে আমি একটা পাত্রে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার গোলা জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ার গোলা জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিতে পারেন, যতটা গাঢ় আপনারা খেতে চান স্যুপটা। এরপরে একটা ডিম নিয়ে সেটাকে ফাটিয়ে আমরা উপরে হালকা করে ছড়িয়ে দেব। আর এটা ছড়ানোর সময় মনে রাখবেন খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু কড়াইয়ের খুন্তিটা নাড়তে থাকবেন, তাহলে কি হবে, ডিমটা একটা জায়গায় আটকে যাবে না বা একটা জায়গায় দলা পাকিয়ে যাবে না। এরপর এতে কিছুটা ধনেপাতা দিয়ে আর একটু ফুটিয়ে আমরা সার্ভ করব। দেখুন তো কত সুন্দর আমাদের হয়ে গেছে। এরপরে একটা বোলে 1 কাপ ময়দা, হাফ কাপের মতন কর্নফ্লাওয়ার নিয়ে তাতে সামান্য পরিমাণ নুন নিয়ে সামান্য তেল দিয়ে
আমরা এই ময়দাটার একটু ময়ম করে নেব। এরপর আস্তে আস্তে এর মধ্যে জল দিতে থাকবো। এর মধ্যে জল দেওয়ার পর আমাদেরকে খেয়াল রাখতে হবে মোমোর এই রুটিটা যেন একটু শক্ত শক্ত হয়। তার জন্য ডোটাও আমাদের একটু শক্ত রাখতে হবে। দেখুন এই রকম কনসিস্টেন্সিতে থাকবে। এরপর সেটাকে আরেকটু মাখিয়ে নিয়ে আমরা এরপরে চিকেনটাকে একটা ইলেকট্রিক চপারের মধ্যে দিয়ে সেটাকে সামান্য ঘুরিয়ে নেব। দেখবেন সেটা যেন মিহি পেস্ট না হয়ে যায়। চিকেনটা খুব বেশি মিহি হয়ে গেলে তখন কিন্তু চিকেনটা মোমোর মধ্যে দলা পাকিয়ে যাবে। এর মধ্যে আস্তে আস্তে চিকেনের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, বাঁধাকপির পাতা কুচি আর আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কলি পাতা, সামান্য কুচি ধনে পাতা আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে ভালো করে এটাকে আমরা মিক্স করে নেব। এটা মিক্স করে নেওয়ার পর এতে আস্তে আস্তে আমরা নুন, কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই মিক্সারটাকে বানিয়ে নেব। এই মিক্সারটা হয়ে যাওয়ার পর আমরা ওটাকে কিছুক্ষণ ফ্রিজে রেস্টে রেখে দেবো, তাহলে এটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। এরপরে আমরা একটা ছোট্ট মতন একটা লুচির সাইজে একটা ডোকে বেলে তার মধ্যে এই মিক্সারটাকে ঢুকিয়ে সেটার ভালো করে পুর বানিয়ে নেব। এরপরে আমরা স্টিম করার জন্য একটা স্টিমার চাপিয়ে দেব গ্যাসের মধ্যে। তারপরে আস্তে আস্তে সেই স্টিমারটার মধ্যে কিছুটা তেল লাগিয়ে নেব যাতে আমাদের এই মোমোগুলো নিচে লেগে না যায়। একে একে প্রত্যেকটা মোমো আমরা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা ঢেকে দেব। কমসে কম 15 থেকে 20 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে রাখবো। এই দেখুন কত সুন্দর আমাদের মোমো তৈরি হয়ে গেছে। এইরকম করে যদি আপনারা ঘরে মোমোটা বানিয়ে নেন, আশা করি পরিবারের সকলেরই আপনাদের ভালো লাগবে। এর জন্য আপনাদেরকে আর বাইরে কোথাও মোমো খেতে যেতে হবে না। আমার এই মোমো বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের আত্মীয় পরিজনের সাথেও শেয়ার করতে পারেন। আর এখানে যদি আরও কিছু অ্যাড করার থাকে সেটাও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। টাটা, দেখা হবে নতুন একটা রান্নার সাথে নতুন একটা সময়।